আজকে আমরা আছি ফিলিপাইনের ম্যানিলাতে। এখানে ডলার এক্সচেঞ্জ করা যায় একটা প্যাকেজের মাধ্যমে। আমরা গ্রুপ ট্যুরে যাচ্ছি আজকে। ইতিমধ্যে আমাদের হোটেল থেকে আমরা চলে আসলাম। আমরা একটা বাংকারে ঢুকতেছি। নূপুর আইসো না, তুমি যাও, কথা পারবা না, অনেক কষ্ট, অনেক কষ্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ধরনের বাংকার করে সেনাবাহিনীরা এখানে থাকতো। বন্ধুরা, আমরা যে বাংকার দিয়ে যাচ্ছি একদম বসে বসে, জার্মানিরা যখন উপর থেকে বোম্বিং করতো, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ ক্রুজ এই ক্রুজের নিচেই তখন এই রকম বাংকারে এসে তারা আশ্রয় নিত। একটু রাইস ছিল, কিছু চিকেন টিকেন ছিল, এই ধরনের। বন্ধুরা, আজ ডিসেম্বর মাসের 6 তারিখ 2025 সাল। এখন বাজে সকাল 7:30। আমাদের গাড়ি আসবে 8টায় একটা প্যাকেজের মাধ্যমে। আমরা গ্রুপ ট্যুরে যাচ্ছি আজকে, সিটি ট্যুর। ম্যানিলা সিটির বিশেষ যে জায়গাগুলো আছে সেগুলো আজকে আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। আজকের সকালটা শুরু করছি ম্যানিলার হৃদয়ে অবস্থিত সিটি গার্ডেন হোটেল মাকাতিতে এক দারুণ কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট দিয়ে। ফ্যামিলি নিয়ে বসে উপভোগ করছি বিভিন্ন ধরনের ফিলিপিনো ও ইন্টারন্যাশনাল আইটেম। ফ্রেশ ফ্রুটস, পেস্ট্রি, এগ স্টেশন, রাইস, নুডলস থেকে শুরু করে গরম কফি পর্যন্ত সবই আছে সাজানো। খাবারের ভ্যারাইটি যেমন ভালো, তেমনি পরিবেশটাও বেশ আরামদায়ক ও ফ্যামিলি ফ্রেন্ডলি। সকালে এমন পরিপূর্ণ ব্রেকফাস্ট সত্যি পুরো দিনের এনার্জি সেট করে দেয়। এই ব্রেকফাস্ট শেষ করেই আমরা শুরু করব আমাদের আজকের এক্সাইটিং ম্যানিলা সিটি ট্যুর। দেখব ঐতিহাসিক জায়গা, আইকনিক স্পট আর ম্যানিলার আসল ভাইব। চলুন আমাদের সঙ্গে থাকুন আজকের পুরো সিটি ট্যুরে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জয় সফর বিডি। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা আছি ফিলিপাইনের ম্যানিলাতে। গতকালকে ইন্দোনেশিয়ার বালি থেকে এই ফিলিপাইনের ম্যানিলাতে এসে আমরা পৌঁছেছি। গতকালকে কোথাও কোনো আমরা ঘুরতে যাইনি বা কোনো অ্যাক্টিভিটিস ছিল না, রেস্ট নিয়ে কাটিয়েছিলাম। আজকে থেকে আমাদের অ্যাক্টিভিটিস শুরু। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ক্রিসমাসের মান্থ, তো হ্যাপি ক্রিসমাসকে মর্নিং, হ্যাপি ক্রিসমাসকে সাজানোর জন্য আমাদের যে হোটেলে আমরা উঠেছি সেই হোটেলের লবিতে এইরকম সাজসজ্জা। আমাদের হোটেলের নাম হচ্ছে সিটি গার্ডেন হোটেল। ম্যানিলার প্রাণকেন্দ্রে এই হোটেলটি অবস্থিত। এখানে ডলার এক্সচেঞ্জ করা যায়। এই হোটেলের লবিতেই আপনারা ম্যাসেজ, স্পা সব কিছু পেয়ে যাবেন। হোটেলের রুম রিভিউ ইতিমধ্যে দেখেছেন হয়তো। এই যে ম্যানিলা সিটির এই জায়গায় আমরা আছি, আমাদের গাড়ি এখান থেকে চলে আসবে, আসলে পর আমরা বেরিয়ে যাব। A few moments later. বন্ধুরা, 10 থেকে 12 মিনিটের মতো অপেক্ষা করার পর উনি চলে আসলেন। উনি আমাদের আজকের গাইড। আজকে সারাদিন আমাদের যে ফিলিপাইনের ম্যানিলা সিটি ট্যুরটা করাবেন, উনি সেই ব্যক্তি। তো সে হাই মাই অডিয়েন্স। Hello, হ্যালো, হোয়াটস ইউর নেম? my name is Nori, their tour guide. ট্যুর I'll গাইড। be taking care of them today. Half day city tour. ওকে, Okay, nice meeting you. সেম টু ইউ, সেম টু ইউ। তো Good. ওকে, তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আর চলুন তাহলে শুরু করা যাক। আপনি কি জানেন এশিয়ার এই ব্যস্ত শহরের ভিতরে লুকিয়ে আছে 500 বছরের পুরনো এক দেয়াল ঘেরা শহর, যেখানে স্প্যানিশ সাম্রাজ্যের গল্প, যুদ্ধের ধ্বংসস্তূপ আর স্বাধীনতার রক্তাক্ত ইতিহাস একসাথে মিশে আছে। আজ আমরা ঘুরে দেখব ম্যানিলার হৃদয় ইন্টারমোরাস থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে বড় আমেরিকান ওয়ার সিমেট্রি পর্যন্ত। চলুন বন্ধুরা, শুরু করি আমাদের একদিনের ম্যানিলা সিটি অ্যাডভেঞ্চার। We'll be going around 4 major cities of Metro Manila, namely Makati, this city, the business and financial district of Metro Manila. Because the population has grown big, has increased, the government had decided to divide the city of Makati into two. So the other half is right now named Taguig City. That's where the last stopover will be. The American Memorial Cemetery is located in Taguig City. That's the last place we're going to visit. And then after that, we'll bring you back to your hotel. A few moments later. এই যে দেখছেন সান আগুস্তিন চার্চ,
যা 1587 সালে নির্মাণ শুরু হয় আর আজও এটি দাঁড়িয়ে আছে অবিচলভাবে। এটা ফিলিপাইনের সবচেয়ে পুরনো পাথরের চার্চ এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ভূমিকম্প, যুদ্ধ কিছু এতে ভাঙতে পারেনি। ভেতরের ছাদের চিত্রকলা আর স্থাপত্য দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। বন্ধুরা, যেহেতু আমার এই চ্যানেলের সকল ভিডিওই ইনফরমেটিভ, সুতরাং ভিডিও চলাকালীন সময় সকল তথ্যই থাকবে। তারই ধারাবাহিকতায় এই মুহূর্তে কিছু তথ্য আপনাদের জানিয়ে রাখি। এই প্যাকেজটির সময় মাত্র 8 ঘন্টা, যা সকাল 9টা থেকে শুরু করে বিকেল 5টা পর্যন্ত হয়ে থাকে। এই প্যাকেজটির জনপ্রতি খরচ পড়েছিল আমাদের প্রায় 3750 ফিলিপিনো পেসো। থাকবে এয়ার কন্ডিশন মাইক্রোবাসে, হোটেল পিক অ্যান্ড ড্রপ সহ সিটি ট্যুর, সাথে ইংলিশ গাইড সেবা তো থাকবেই। এখানে বলে রাখা ভালো, বড় গ্রুপ হলে কিন্তু খরচ অনেক কম পড়বে। God we pray that this your servants, whom you graciously choose today for the office of deacon. A few moments later. এই মুহূর্তের গল্প কাসা ম্যানিলা। এটা শুধু একটা বাড়ি না, এটা স্প্যানিশ উপনিবেশিক যুগের টাইম মেশিন। এখানে ঢুকলেই মনে হবে 1800 সালের কোনো অভিজাত পরিবারের ঘরে চলে এসেছেন। কাঠের খোদাই করা দরজা, পুরনো ঝাড়বাতি, প্রাচীন আসবাব, সবকিছুতেই রাজকীয় ছোঁয়া। স্প্যানিশ প্রভাব কতটা গভীর ছিল ফিলিপাইনে সেটা এখানে না এলে বোঝা যায় না। তবে দুঃখের বিষয়, ক্যামেরা নিয়ে ভিতরে প্রবেশ নিষেধ থাকায় কোনো ভিডিও ধারণ কিংবা ছবি তুলতে পারিনি। আমরা এখন যে পথ দিয়ে যাচ্ছি এটি ম্যানিলার ইন্টারমোরাস। 1571 সালে স্প্যানিশরা এই দেয়াল ঘেরা শহরটি তৈরি করে। প্রায় 300 বছর ধরে এটি ছিল স্প্যানিশ শাসনের কেন্দ্র। এই পাথরের রাস্তা, এই পুরনো দেয়াল, সবকিছু যেন ইতিহাসের জীবন্ত সাক্ষী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শহরটি প্রায় ধ্বংস হয়ে যায়, কিন্তু আজও আবার দাঁড়িয়ে আছে গর্ব নিয়ে। ম্যানিলাতে এসে যদি ইন্টারমোরাস না দেখেন তাহলে ইতিহাসের অর্ধেক গল্প মিস করবেন। ম্যানিলার হৃদয়ে ঐতিহাসিক ইন্টারমোরাস শহরের ভেতরে দাঁড়িয়ে আছে প্রায় 400 বছরের পুরনো এক নীরব সাক্ষী, ফোর্ট সান্তিয়াগো। 1571 সালে স্প্যানিশ কনকুইস্তাদর এই দুর্গ নির্মাণ করেন। এর আগেও এখানে ছিল মুসলিম শাসক রাজা সুলাইমানের একটি কাঠের দুর্গ, যা স্প্যানিশরা দখল করে পাথরের বিশাল ফোর্টের রূপ দেয়। ফোর্ট সান্তিয়াগো ছিল স্প্যানিশ উপনিবেশিক শাসনের সামরিক ঘাঁটি ও কারাগার। এখানে বন্দী ছিলেন ফিলিপাইনের জাতীয় বীর জোসে রিজাল। 1896 সালে মৃত্যুদণ্ড কার্যকর করার আগে তিনি এই দুর্গে তার শেষ দিনগুলো কাটান। আজও তার পায়ের ছাপের ব্রোঞ্জ মার্কার দেখা যায়, যা তার শেষ যাত্রার স্মৃতি বহন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বাহিনী এই দুর্গ ব্যবহার করে কারাগার হিসেবে। বহু নিরীহ মানুষ এখানে নির্যাতনের শিকার হন। 1945 সালে ম্যানিলার যুদ্ধে ফোর্টটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তবে পরে তা পুনর্নির্মাণ করা হয়। আজ ফোর্ট সান্তিয়াগো শুধুমাত্র একটি পর্যটন স্পট নয়, এটি ফিলিপাইনের স্বাধীনতা সংগ্রাম ও ইতিহাসের এক জীবন্ত স্মারক। প্রাচীন দেয়াল, অন্ধকার কারাগার কক্ষ আর নীরব প্রাঙ্গণ, সবকিছুই যেন অতীতের গল্প বলে। Supposed to be the storage room for the military food. It's like a big refrigerator because it's very cool down under, so they stock up the food for the military there. This is a mass grave for those who have died underneath the dungeon. More than 600 of them. So a little bit crowded, but you Yeah, have to go. no problem, okay? no problem. When you go inside, go straight. Turn left. There's a stair over there going up. I will be waiting for you. Okay. I'm not going with you, but take your time inside. Take pictures, okay? শিওর। বন্ধুরা, আমরা একটা বাংকারে ঢুকতেছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ধরনের বাংকার করে সেনাবাহিনীরা এখানে থাকতো। তো খুব নূপুর, আইসো না তুমি, তুমি যাও কথা পারবা না, অনেক কষ্ট, অনেক কষ্ট, একদম বসে বসে। ওকে, হ্যাঁ, আরো বসে পড়ো, বসে পড়ো, হ্যাঁ। বন্ধুরা, আমরা যে বাংকার দিয়ে যাচ্ছি এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানকার আর্মিরা বা সেনাবাহিনীরা এই বাংকারগুলো করেছিল। জার্মানিরা যখন উপর থেকে বোম্বিং করতো তখন এই রকম বাংকারে এসে তারা আশ্রয় নিত এবং
speed na bumalik sa চলো আমাদের মোটামুটি ফিনিশ বাবা এই শেষে মাথায় ইয়া Every corner of the walled city you will see this guardhouse like this. গার্ড হাউস ইয়া This is my favorite place during my younger years, school days. It's called the Lover's Lane. Why? Because it's very dark during the late afternoon. You see couples sitting in each and every bench over there. বন্ধুরা, ফিলিপাইনের জাতীয় বীর জোসে রিজাল সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি। ফিলিপাইনের স্বাধীনতার ইতিহাস বললেই যে নামটি সবার আগে আসে তিনি হলেন জোসে রিজাল, একজন ডাক্তার, লেখক, চিন্তাবিদ এবং জাতীয় বীর। 1861 সালের 19 জুন তিনি জন্মগ্রহণ করেন ক্যালাম্বা লাগুনায়। ছোটবেলা থেকেই ছিলেন অসাধারণ মেধাবী। রিজাল কেবল একজন চিকিৎসকই ছিলেন না, তিনি ছিলেন বহু ভাষাবিদ ও সাহিত্যিক। তিনি 20টিরও বেশি ভাষায় দক্ষ ছিলেন। স্প্যানিশ উপনিবেশিক শাসনের অন্যায় ও চার্চের দুর্নীতি তুলে ধরে ফিলিপাইনে জাতীয়তাবাদী আন্দোলনের আগুন জ্বালিয়ে দেয়। যদিও বা তিনি সরাসরি সশস্ত্র বিদ্রোহে জড়াননি, তবুও তার লেখনী স্প্যানিশদের কাছে ভয়ঙ্কর হয়ে ওঠে। 1896 সালে তাকে গ্রেপ্তার করা হয় এবং ম্যানিলার সেই ফোর্ট সান্তিয়াগোতে বন্দী রাখা হয়। 30 ডিসেম্বর 1896 বাগুম্বায় বর্তমান রিজাল পার্কে তাকে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মৃত্যুর আগে তিনি লেখেন তার বিখ্যাত কবিতা, যা আজও স্বাধীনতার প্রতীক। আজ রিজাল ফিলিপাইনের জাতীয় বীর, তার মুখবয়ব দেশের মুদ্রায় রয়েছে এবং 30 ডিসেম্বর পালন করা হয় রিজাল ডে। বন্ধুরা, ফিলিপাইনের জাতীয় বীর এই জোসে রিজালের গল্প শুনতে শুনতে আমরা প্রায় চলে এসেছি ম্যানিলা আমেরিকান সেমেট্রি অ্যান্ড মেমোরিয়ালের কাছাকাছি। A few moments later. বন্ধুরা, ফাইনালি আমরা চলে এলাম ম্যানিলা আমেরিকান সেমেট্রি অ্যান্ড মেমোরিয়ালে। And looking at the headstone of each and every dead American soldiers, most of them were curved into a cross, meaning they are American Christian soldiers. Okay, we'll be going down here. বন্ধুরা, আমরা সিটি ট্যুরের ঠিক শেষ প্রান্তে এসে পৌঁছলাম। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি ওয়ার সেমেট্রি, পিছনে যে দেখতে পাচ্ছেন শত শত হাজার হাজার এই ক্রুজের নিচেই তাদের শবদেহ। অনেকের নাম সামনে একটি রুমের ভিতর দেওয়া আছে। $2,000 years later. তো
তো বন্ধুরা, দেখতে দেখতে ভিডিওটি শেষ প্রান্তে এসে আমরা পৌঁছেছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে করে আমার পরবর্তী নতুন নতুন এই ধরনের তথ্যভিত্তিক ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জয় আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। টাটা।